নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি খেলার দিকে। এই মুহূর্তে খবর উঠে আসছে, রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ত্রিপুরা। 165 রানে জয়ী হলো রাজ্য দল। জয় পাওয়ার পর রঞ্জিতে ভালো অবস্থান রয়েছে এবার রাজ্য দলের। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, রাজ্য দলের বড় সাফল্য, রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল রাজ্য দল, কি জানা যাচ্ছে? যে এই যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু রাজ্য দল এবং গুজরাটের সাথে মুখোমুখি হয়েছিল এবং গুজরাটের বিরুদ্ধে কিন্তু রাজ্য দল আজকে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে দিয়েছিল। এবং সেই পরিস্থিতিতে রাজ্য দল যখন তাদের দ্বিতীয় ইনিংস 343 রানে শেষ করে, সেই জায়গায় গুজরাটের লক্ষ্য ছিল 317 রানের, এবং 317 রানের সেই গন্ডি টপকাতে পারলেই কিন্তু রঞ্জিতে গুজরাট দল জয় পাবে। সেই জয় কিন্তু প্রত্যাশা ছিল যে গুজরাট জয় করতে পারবে, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম যে রাজ্য দলের সামনে কিন্তু গুজরাট সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি, এবং যার কারণে রাজ্য দলের বোলিং এবং ব্যাটিং এর সামনে কিন্তু গুজরাট ভেঙে পড়ে এবং সেখানে কিন্তু গুজরাটকে পরাজিত হতে হয়েছে এই ম্যাচে। তবে বলবো এই টুর্নামেন্টের এই ম্যাচে রাজ্য দলের যে বোলিং ব্যাটিং এর যে পারফরমেন্স, এই পারফরমেন্স কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল, এবং যার কারণে কিন্তু এই এই টুর্নামেন্টের এই পঞ্চম ম্যাচেও রাজ্য দল জয়ী হয়েছে, এবং জয়ী হবার ফলে রাজ্য দল সিরিজে দুটো জয় এবং দুটো ম্যাচকে কিন্তু ড্র করেছে। তবে রাজ্য দল আজকে যেভাবে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের ক্ষেত্রে আমরা বলবো পারভেজ সুলতান কিন্তু দ্বিতীয় ইনিংসে সবচেয়ে ভালো বোলিং করেছে। সবচেয়ে ভালো বোলিং অর্থাৎ পারভেজ সুলতান কিন্তু 58 রানে 3টি, এবং শ্রীরাম পাল, এবং এই শ্রীরাম পাল 16 রানে 3টি উইকেট দখল করে, যার কারণে কিন্তু যেখানে লক্ষ্য ছিল 347 রানে, সেখানে কিন্তু গুজরাটের পতন ঘটে। গুজরাটের পতন ঘটে 161 রানে, এবং 61 রানে পতন ঘটার কারণেই কিন্তু রাজ্য দল এই ম্যাচটিতে 156 রানে জয়লাভ করে, এবং এই জয়ের সময় রাজ্য দল কিন্তু অনেকটাই ভালো স্থানে রয়েছে। অর্থাৎ 5 ম্যাচ শেষে রাজ্য দলের সংগ্রহ রয়েছে 14 পয়েন্ট। তো সেক্ষেত্রে আগামী আরো দুটো ম্যাচ আছে, এবং এই দুটো ম্যাচে রাজ্য দল যদি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু দীর্ঘদিন পর রঞ্জি ক্রিকেটের দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড রাউন্ডে চলে যাবে রাজ্য দলের ক্রিকেটাররা। তবে ধারাবাহিকভাবে রাজ্য দলের ক্রিকেটাররা যেভাবে নিজেদের বোলিং এবং ব্যাটিং পারফরমেন্স ঘরের মাটি থেকে শুরু করেছিল প্রথম দুটো টেস্টে, এবং সেক্ষেত্রে চতুর্থ ম্যাচেও আমরা অসাধারণ পারফরমেন্স দেখেছি, যদিও সেক্ষেত্রে কর্ণাটকের কাছে রাজ্য দল পরাজিত হতে হয়েছিল। তবে পঞ্চম ম্যাচে শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে জয় তুলে নেবার কারণে কিন্তু রাজ্য দলের খেলোয়াড়রা অনেকটাই আত্মবিশ্বাসী, এবং রাজ্য দল আগামী দিন ভালো ফলাফল করবে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রাজ্য দল। রাজ্য দলের বড় সাফল্য, 156 রানে জয়ী হলো রাজ্য দল। রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে এই সাফল্যে অনেকটাই খুশি গোটা রাজ্যবাসী। আজ এই ম্যাচকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই একটা কৌতূহল ছিল যে রাজ্য দলের কেমন পারফরমেন্স হবে, রাজ্য দল কত রান করতে পারবে, জয় আনতে পারবে কিনা। কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু উঠে এলো যে রাজ্য দলের বিরাট সাফল্য। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।